আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। যাচ্ছি দিনাজপুর লিচু খেতে। দিনাজপুর এর আগে পরে অনেকবার গিয়েছি, এবার যাচ্ছি হেরিটেজ স্লিপিং কোচে করে। আর এটা টেলিফোন করে সরাসরি রিজার্ভেশন দেওয়া যায়। আমি নাম্বারটা দিয়ে দিব আমার ডেসক্রিপশনে। আর এখানে আপনার উঠতে হবে শ্যামলী রিং রোড থেকে। শ্যামলী আদাবর দুইটাই এটার নাম দেখলাম। আর ঠিকানাটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, আপনারা জেনে নেবেন। এখন দিনাজপুর শুধু লিচু খেতে যাচ্ছি, আসলে খুব ভালো কোয়ালিটির লিচু আমেরিকাতে পাওয়া যায়, কিন্তু খাওয়ার চাইতে আরও বেশি যে আগ্রহ হচ্ছে গাছের মধ্যে ঝুলে থাকবে থোকা থোকা লিচু, আপনি সেটা পেরে খাবেন, সে এক্সপিরিয়েন্সের জন্য যাচ্ছি। আর দিনাজপুর আগেই বলেছি যে আমি আগে করে গিয়েছি এবং মোটামুটি সবই দেখা, অনেক কিছু দেখা আছে, সব দেখা নাই, অনেক কিছু দেখা আছে। কাজেই এবার আর আমি অন্য কোনো কিছু দেখব না, শুধু এই লিচু বাগানে যাব এবং সেখানে লিচু এনজয় করব। আজ জুন মাসের 6 তারিখ। আমার আসলে আমি যখন এসেছি 26 তারিখে মে মাসের, সে সময়ই আমার চলে যাওয়া উচিত ছিল রাজশাহী, কিন্তু যে প্রচণ্ড গরম, অ্যাডজাস্ট করতে কিছুদিন সময় লেগেছে আর কয়েকটা কাজ ছিল, যার জন্য আমার সময় হয়নি। তো এখন রাজশাহী যেতে যেতে দেখি যে রাজশাহী লিচু শেষ, আর দু একটা গাছে হয়তো আছে, কিন্তু তেমন খুব একটা বেশি নাই। তো এই জন্যেই সিদ্ধান্ত চেঞ্জ করেছি দিনাজপুর যাওয়ার জন্য। তাছাড়া দিনাজপুরের লিচু বাগান থেকে আমার খাওয়া হয়নি। এর আগে আমি রাজশাহী গিয়েছিলাম, লিচু আম দুটোই খেয়েছি। তো কাজে এটা হবে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। খুবই অ্যান্টিসিপেট করছি ভালো কিছু। তো তাদের এই ওয়েটিং এরিয়া যেটা, সেটা এয়ার কন্ডিশন এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কমফোর্টেবল। খুব চিন্তায় ছিলাম যে আসলে কিভাবে কোথায় বসবো না বসবো এটা নিয়ে। তো কারণ অনেক কাউন্টার আছে খুবই ডার্টি এবং এসি নাই। আলহামদুলিল্লাহ এটা খুবই কমফোর্টেবল। তো আমি সিদ্ধান্ত নিয়েছি একেবারে শেষ মুহূর্তে, মানে আজকে দুপুরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাব। এখন সাধারণত আমি যখন ট্রাভেল করি এভাবেই করি, কারণ অনেক আগে থেকে প্ল্যান করে সেটা করা হয় না। আর তো দুপুরবেলা যখন আমি ওয়েবসাইটে গেলাম বিভিন্ন বাস কোম্পানির, ট্রান্সপোর্টেশন সার্ভিসেস কোম্পানির বাসগুলোতে, আমি খুঁজছিলাম স্লিপিং কোচ অথবা স্লিপার কোচ। তো কয়েকটা পেয়েছিলাম, কিন্তু সেগুলোতে ওয়েবসাইটগুলো কাজ করে না। আপনি যখন ওদের ডেট যেখানে দিতে হয় অথবা ডেস্টিনেশন দিতে হয়, সেই জায়গাগুলো কাজ করে না। কাজেই সেটা করতে পারি নাই। ফাইনালি হেরিটেজ খুঁজে পেলাম এবং ওদেরকে ফোন করে সাথে সাথে একজন ফোন ধরেছে এবং আমি বুকিং সেভাবে দিয়েছি। সো দেখা যাক এখন। আর আমি পেয়েছি, যেহেতু লাস্ট মোমেন্ট রিজার্ভেশন, একেবারে শেষের সিঙ্গল যে কোচ, স্লিপার কোচ, সেটা পেয়েছি। কাজেই খুব একটা কমফোর্টেবল হবে এটা আমি আশা করছি না। তারপরেও বসে থাকার চাইতে আপনি যে একটু লম্বা হয়ে শুয়ে জার্নি করবেন, সেটা একটু বেশি কমফোর্টেবল। টিকিটের দাম বলা হয়নি, টিকিট 1600 টাকা করে জনপ্রতি। আর আকাশ আরও বেশি সুন্দর দেখতে, তখন এটা জানতাম না। আর হলো আমাদের হেরিটেজ, একটু পুরনো দেখতে, দেখা যাক ভিতরে কেমন।
এই স্লিপিং কোচ অথবা স্লিপার বাসে আমার সেকেন্ড টাইম। প্রথমবার অনেক এনজয় করেছিলাম, এত ভালো লেগেছিল যে ইচ্ছা হয়েছিল যে শুধুমাত্র বাসে চড়ার জন্যই কোথাও যাই। আর কিন্তু অবশ্য তখন বউর সাথে ছিল, এখন একা 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 কতটুকু ভালো লাগবে আই এম নট শিওর। আর লং জার্নিতে বাংলাদেশের যে বাসগুলো আছে বেশিরভাগই এত আনকমফোর্টেবল বসে বসে যাওয়াটা, যে এখানে যদি সিটে একটু দুলুনি থাকে অথবা ঘুম না আসুক, কিন্তু আপনি যদি আমি যদি একটু লম্বা হয়ে শুয়ে থাকতে পারি তাহলে সেটা অনেক অনেক রিল্যাক্সিং, অত পরিশ্রম মনে হয় না। আর তো কাজেই স্লিপার কোচ ডেফিনেটলি আমার পছন্দের নাম্বার ওয়ান, পছন্দের তালিকায় নাম্বার ওয়ান। যাই হোক, এখন দেখি ঢোকা যায় নাকি। আমি একদম শেষে, কাজে ঝাঁকাঝাঁকি একটু বেশি হবে। ডাবল তো অনেক অনেক স্পেশাল ছিল, এটা একেবারে কফিনের মতো, একেবারে কফিনের মতো বা চিকন একটা জায়গা। যাই হোক, তারপরও চেয়ারে বসে যাওয়ার চাইতে এটা কমফোর্টেবল হবে আমি আশা করছি। এদেরকে ফোন দিয়েছিলেন ওই নাম্বারে। আমরা সব বাস ঘুরে যাচ্ছে এখন, কোথায় যাবে কোথায় যাবো এটা পুরোই অনিশ্চিত।
আমার ডেস্টিনেশন থেকে আমি এখনও প্রায় 50 কিলোমিটার দূরে। এর মধ্যেই আমি যেতে চেয়েছিলাম আসলে আমবাড়ি। এখন রাস্তা নাকি বন্ধ, কাজেই আমাদের গাড়ি ঘুরিয়ে ফেরত যাওয়া হচ্ছে অন্যদিকে। এখন কোন রাস্তা ধরে যাব কিংবা আদৌ যেতে পারবো কি না এটা শিওর না। সব বাসই ঘুরিয়ে ফেলেছে। আপনি দেখতে পাচ্ছেন সামনে বাসগুলো উল্টো দিকে ফিরে যাচ্ছে এখন। আর আল্লাহ ভরসা দেখি কী হয়। এখন অ্যাডভেঞ্চার। কোথায় লিচু বাগানে যাব, ফুরফুরে সুন্দর দিন থাকবে, লিচু খাবো গাছ থেকে পেড়ে। এখন ফারুক যায় যেখানে, ঝড় বৃষ্টি যায় সেখানে। বৃষ্টিতে চারিদিকে বন্যা হয়ে গেছে, এত বৃষ্টি। আর এখন যাই হোক, এটাই আসলে অ্যাডভেঞ্চার। এখন আমরা অল্টারনেট রাস্তা খুঁজছি সেখানে যাওয়ার জন্যে। মনের ভিতর এক সুপ্ত বাসনা ছিল, যেরকম বৃষ্টি বৃষ্টি ভেজে ভেজে দিন, সেখানে আমরা রাস্তা হারিয়ে ঘুরে বেড়াবো পথে পথে। এবং অবাক কাণ্ড সেটা হয়ে গেল। তবে যদি মনের মতো একজন সঙ্গী অথবা সাথী সাথে থাকতো তাহলে সেটা আরও অনেক অনেক বেশি এনজয়েবল হতো। যাই হোক, আমি যেটা পাই সেটাই সাধ্যমতো চেষ্টা করে এনজয় করতে। খুবই ভালো লাগছে। ফাইনালি এখন সকাল 8:30 বাজে পৌঁছলাম আমবাড়ি বাস স্ট্যান্ড, দিনাজপুরে। আমার রওনা হয়েছিলাম সেই বেরোতে বেরোতে প্রায় 45 মিনিট দেরি করে রওনা হয়েছিল। একদম 10 ঘন্টা লাগলো আসতে। আর জার্নি খারাপ ছিল না, কিন্তু রাস্তায় রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে সময় বেশি লাগলো। আর আরও বেশি কথা যে একটু ফ্রাস্ট্রেটিং ছিল। কেউ জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, কি হয়েছে, আমরা কোথায় যাব, এখন কি হবে, কেউ কোনো উত্তর দেয় না। যাই হোক, ফাইনালি এসে পৌঁছেছি এখানে। আর আমার যে লোকাল গাইড ভদ্রলোক, তার থাকার কথা ছিল। আমি তাকে বলেছিলাম চলে যেতে, কারণ আমি শিওর ছিলাম না আমি এখানে পৌঁছতে পারবো কি না। একবার ভেবেছিলাম যে আমি হয়তো সরাসরি দিনাজপুর চলে যাব, এখানে না এসে। দিনাজপুর এখান থেকে আরও প্রায় 40 কিলোমিটার দূরে। তো যাই হোক, মেঘলা দিন, মেঘলা না, বৃষ্টি, চারিদিকে তো বন্যা রীতিমতো, পানি জমে গেছে সব জায়গায়। তো এখন আমি আবার কল দিয়েছি, সে আসলে মেবি আমরা যাব যেখানে যাওয়ার প্ল্যান ছিল। তো এদের স্টাফ খারাপ না, স্টাফের ব্যবহার ভালোই, কিন্তু বাসের ব্যাপারে, বাস তো অনেক পুরনো লক্কর ঝক্কর বাস। আর সবচেয়ে খারাপ কতটা ডার্টি, প্রচণ্ড ডার্টি। মনে হয় না বছর একবার ধোয়া মোছা হয় ভিতরে। বাইরে তো ময়লাই, ভিতরে ময়লা, সব জায়গায় একেবারে স্টিকি। একেবারে আমাদের দেশি খালের মাছ। দাম জিজ্ঞেস করলাম, পুঁটি মাছ কত করে, বলে না।
অ্যাডভেঞ্চার মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ আমার যে লোকাল গাইড, যে ভদ্রলোক আমার সাথে মিট করার কথা, আমি তার সাথে সরাসরি যোগাযোগ হয়নি, আরেকজনের মাধ্যমে যোগাযোগ হয়েছে। আমি তাকে বলে দিয়েছিলাম যে রাস্তা আটকে গেছে এবং আমি পৌঁছতে পারবো কিনা জানি না, কখন পৌঁছবো তাও জানি না, সে যেন ফিরে চলে যায়, বৃষ্টির মধ্যে অপেক্ষা করার দরকার নাই। এখন সে চলে গেছে, এখন আবার তার সাথে নতুন করে কন্ট্যাক্ট করার চেষ্টা হচ্ছে। ইন দ্য মিন টাইম আমি এখানে কী করবো এখনও শিওর না। ওয়েদার ভালো থাকলে তো একটা কথা ছিল, অ্যাটলিস্ট গরম না, বেশ সুন্দর টেম্পারেচার, আর শুধু একটু ভেজা ভেজা। এই সামনে রেস্টুরেন্ট আছে, ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, আর এখানে ফ্রেশ মাছ বিক্রি হচ্ছে, একেবারে মাত্র ধরে আনা বিভিন্ন জাতের ছোট ছোট মাছ। তো সেগুলো আমি যদি রেস্টুরেন্টে নিয়ে যাই, ওরা রান্না করে দিবে আমি শিওর, কিন্তু আমি বাথরুমে যেতে হবে এই ভয়ে খাচ্ছি না। কারণ আমার সাথে যে জিনিসপত্র আছে এটা আমি কার কাছে রেখে যাব? বাথরুমে যেতে হলে কারো কাছে তো রেখে যেতে হবে, আর এটা হলো একটা বিরাট বড় ডিসঅ্যাডভান্টেজ একা একা ট্রাভেল করার। এটা আসলে বিরাট একটা খারাপ সাইড। আপনার ইউ মাস্ট হ্যাভ এ পার্টনার, একজন সাথে থাকতেই হবে, না হলে খুবই ডিফিকাল্ট। এগুলো পাঙ্গাসের পোনা, 3 টাকা পিস, একেবারে ফ্রেশ বাটা মাছ। সে অনেক লম্বা, সাধারণ কুকুরের চাইতেও অনেক লম্বা কুকুর। হাবিবুল ভাই এসে গেছেন, আমার লোকাল কন্ট্রাক্ট। আমরা এখন লিচু বাগানে যাব। একবার ভেবেছিলাম আসলে যাওয়া হবে না, কারণ তার সাথে আমার কন্ট্রাক্ট হারিয়ে ফেলেছিলাম, আর আগেই জানেন যে দুর্ঘটনার কারণে আমার অনেক ডিলে হয়েছে আসতে। তো ফাইনালি আবার সে আসছে আমার সঙ্গে। আমরা সেই আমতলি বাজারে, এই আমতলি বাজারে আপনার প্রচুর লিচু বাগান আছে। এই রাস্তার পাশেই একটা লিচু বাগান, আমরা সেখানে যাব এখন। আমি হেঁটে যাই। সুবহানাল্লাহ, গাছে মনে হচ্ছে লাল ফুল ফুটে আছে, এত সুন্দর লাল লাল লিচু। বাগানের ফ্রেশ লিচু। এই ভাই আমাকে একটা খেতে দিয়েছে। বিচিটা এত ছোট না, একটু বড়, কিন্তু যে ফ্লেভার আর স্বাদ, সুবহানাল্লাহ, অ্যামেজিংলি, থ্যাংক ইউ, অসাধারণ সুস্বাদু। এই লিচুর জন্য এসে ফ্লোরিডা গিয়েছিলাম, আর এখন আসছি দিনাজপুর। এখানে বন্যা হয় না, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে এই অবস্থা। ফুল ফুটেছে গাছে, লাল লাল ফুল, কি সুন্দর। এখানে লিচু গাছ থেকে পাড়ার পর বাছাই করা হচ্ছে
পচা খারাপ অথবা মানে কোনো প্রবলেম থাকলে সেগুলো সরানো হচ্ছে। আর এটা আপনার কি এখান থেকে গুনে দেন 100 না 200 কয়টা কয়টা করে গনেন যেটা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে হলো স্রেফ বাছাই করতেছে আর গোনাগুনি হচ্ছে ওই সাইডে। এখানে হচ্ছে গনাগুনি। আপনারা এক একটা তো কত 50টা করে দিতেছেন 100 করে? 50টা করে। ওকে, জি ভাই। তো এটা হলো বোম্বে ভ্যারাইটি। আর এটা হলো বেদানা লিচু। এটা বেদানা, এটা শেপটা একেবারে রাউন্ড আর এবড়ো থেবড়ো না, খুবই স্মুথ। বামা দেখে দিচ্ছি কারণ আমার ধরতে সুবিধা। এগুলো বেদানা লিচু, এটা ফ্লেভারটা আরো স্মুথ, আরো ডেপথ আরো বেশি, মজা। এখানে যে বৃষ্টি, অনিয়মিত বৃষ্টি হওয়ার কারণে মাঝখানে অনেকদিন বৃষ্টি হয় না, সেটা ভালো ছিল, কিন্তু এখন হঠাৎ করে ঘন ঘন বৃষ্টি হতে এই যে লিচু তো পচন ধরে গেছে এবং এই জন্য ওরা আগে লিচু গাছ থেকে পেরে ফেলছে। তা আমাদের সাথে পরিচয় হলো এখন মুখলেসুর রহমান সাহেব, ইনি এই বাগানের মালিক। এই বছর আপনার লিচু যে হারভেস্টিং হচ্ছে তা আমি দেখলাম যে বেশ কিছু লিচু পচে গেছে, মনে হয় অনাবৃষ্টি, অতিবৃষ্টি না, অনিয়মিত বৃষ্টি, মানে আপনার খরা প্রচুর গেছে, তারপরে হুট করে প্রচুর বৃষ্টি থাকার কারণে মানে লিচুটা একটু পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, এই সমস্যা। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদেরকে সরকারিভাবে কিভাবে হেল্প করা যায়, অথবা বিদেশে পাঠানোর চেষ্টা করেছেন কখনো, দেশের বাইরে? না, আমরা আমাদের এই দিক থেকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয় নাই। তবে সরকারের যারা ওই বিএস আছে, মানে কৃষি অফিসার, এরা পরামর্শ দেয়, কিন্তু আসলে বৃষ্টি আবহাওয়ার কারণে কিন্তু এটা শুট করে না সবসময়। হ্যাঁ, আপনার চায়না থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আমেরিকাতে লিচু যায়, সাউথ আমেরিকান কান্ট্রিগুলো থেকে লিচু যায়। তো বাংলাদেশ থেকে লিচু পাঠানো যায় কি না, এই ব্যাপারে আপনি কোনো আলোচনা করেন না? না, এগুলো বিষয় নিয়ে আলোচনা হয়নি। আচ্ছা, আর লোকালি বাংলাদেশে ওনারা সব কি বলে এটাকে, হোলসেল বিক্রি করেন পাইকারিদের কাছে, আর কারণ 500-1000 বিক্রি করে ওনাদের পোষায় না। তো এখন যে ভ্যালু, আজকের যে দাম, সেটা হলো 3000 টাকা, 3 থেকে 3.5-এর মধ্যে, 3.5 না, 3350 টাকা পর্যন্ত গেছে। 3350 টাকা হাজার, এটা হলো বর্তমান দাম। 1100-1000, কিন্তু 1100 কি মানে 1000 লিচুটা 1100 দিতে হয়, 100 লিচু আর কি অতিরিক্ত। ও আচ্ছা, আরেকটা ভালো খবর, মানে আপনি 1000 কিলো 100টা পাবেন ফ্রি, 100টা ফাও, আমার ভিডিওর ফাওয়ের মতো। ওটা গনায় উল্টা পাল্টা হয় যদি, এই জন্য আর কি, ওই জন্য না, ওইটা সিস্টেমে, ওইটাই সিস্টেম। ভাই, থ্যাংক ইউ আপনার বাগানে আমাদেরকে ঢুকতে দেওয়ার জন্য। বিউটিফুল। কত লিচু, সুবহানাল্লাহ, লিচুর হেভেন। দুই পাশে শত লিচু গাছ, একেবারে গাছ ভরে গেছে লাল লিচুতে, সব পেকে গেছে এবং এখানে লিচু পাড়ছে। কি যে সুখ! আমার মনে হচ্ছে আমি লিচুর বেহেশতে চলে এসেছি। যারা লিচু প্রেমিক তাদের জন্য এটাই বেহেশত। এপাশে কিছু আম দেখতে পাচ্ছি, আর আম আর লিচুর মিক্সড বাগান এখানে, আর বেশিরভাগ আমি এখনো কাঁচা, 2-1টা আমে রং ধরেছে মাত্র, এখনো পাকা শুরু হয়নি। আরও একটা অনেক বড় লিচু বাগানে এসেছি, আর এই যে পিছনে সামনে দেখছেন কালো কালো, এগুলো হলো পাখি এবং ব্যাট, এদেরকে ডিসকারেজ করার জন্য। এখানে হুন্ডা নিয়ে যাওয়া যায় না, আমরা হেঁটেই যাচ্ছি। আচ্ছা ভাই, বাম দিকে নদীটার নাম কি নাম এটার?
তো এটার নামটা আমার সরাসরি জানা হয়নি। এটা হলো মনপুর ব্রিজের নিচে যে নদীটা আসছে সেটা। যদি এখানে বর্ষা সেভাবে হয় না, কিন্তু এই যে বর্ষার প্রথম পানি, আহারে টলটলা পানি, নিচে সবুজ ঘাস দেখা যাচ্ছে। কয়েকদিন পরে এই সৌন্দর্য আর থাকবে না, কারণ তখন ঘাসগুলো মরে যায়। আর যে ফ্রেশ পানিটা যখন আসে, আহা, সেই দিনগুলোর কথা মনে পড়ে। আমার গ্রামে যখন এরকম পানি আসতো, নতুন পানি, আমি আমার ইমিডিয়েট বড় যে বোন, তাকে নিয়ে চলে যেতাম গামছা অথবা ওড়না দিয়ে ছোট মাছ ধরতে। সে কি উৎসাহ উদ্দীপনা নিয়ে মাছ ধরতাম, কী আনন্দ ছিল সেই সব দিনগুলো। একটা বিরাট বড় লিচুর বাগান দেখলাম। আর ড্রোন থেকে আসলে উপর থেকে লাল লাল লিচু তো দেখা যায় না, কাজে সেটা দেখতে হলে নিচ থেকে দেখতে হবে। আর তারপর আপনাদের ধারণা হলো যে বাগানের সাইজ কত বড়। আর এটা আসলে ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশের, আমাদের নিজস্ব চাহিদা পূর্ণ করে যদি বিদেশে পাঠানো যায়, এটা বিরাট বড় সোর্স অফ আপনার ফরেন কারেন্সি। সো এটা ডেফিনেটলি চিন্তা ভাবনা করা যায়, কারণ আমার জানা মতো বাংলাদেশ থেকে লিচু বিদেশে যায় না, আমি যতটুকু জানি, একটু বিরং। তো এরপর হাঁসেদের সাথে একটু খেলাধুলা করলাম, ওদের কোনো ক্ষতি করিনি, একটু খেলেছি। যাই হোক, এখন দেখি আর কোথায় যাওয়া যায়। এই যেখানে একটা ছোট আম বাগান, কিন্তু আনফর্চুনেটলি, আসলে আনফর্চুনেটলির ব্যাপার না, কারণ এখন তো সিজন না আম এই এলাকার আম এখনও পাকেনি। হয়তো কিছু কিছু জাত পেকেছে, কিন্তু এই জাতটা এখনও পাকেনি। আমাদের লোকাল যেখানে আমি এসেছি, এখানে আম পাকা আম দেখতে পাচ্ছি না আমি, সবই কাঁচা। আহারে গাছের আম, স্বপ্ন। আমি আমার নিউ জার্সির বাড়িতে একটা আম গাছ কিনেছিলাম ফ্লোরিডা থেকে, একদম গুটি সহ আম ছিল সেই গাছে, কিন্তু বাসায় আনার পর সামার শেষে যখন ঘরে নিয়ে এসেছি, কয়েকদিন পরে এটা মরে যায়। কারণ আসলে আম গাছে শুধু যে আপনার টেম্পারেচার ঠিক হলেই হবে অথবা আলো লাগবে না, এটার ময়েশ্চার, টেম্পারেচার, লাইট, এভরিথিং পারফেক্ট হইতে হবে।
বাতাস, আবার বাতাসে ফ্লো থাকতে হবে, না হলে অসুখ হয়ে যাবে। কাজে সব মিলেমিশে ঘরের ভিতর আম গাছ করা রীতিমতো ইম্পসিবল। আমি ফেল করেছি, আপনারা কেউ ট্রাই করে থাকলে হয়তো পাস করবেন। এভাবে এই গাছের নিচে আম পড়ে থাকে। ছোটোবেলা আমাদের বাড়িতে তো আমাদের শিকরামপুরের বাড়িতে আমার জন্ম বেনুখালী, কিন্তু আমরা পরে বাড়ি কিনেছিলাম শিকরামপুর। তো সেখানে আম গাছ ছিল 50টার উপরে। সেখানে ঝড় শুরু হলেই রাত বিরাতে আমার আব্বাকে দেখতাম ছালার ব্যাগ নিয়ে, ছালার বস্তা নিয়ে রওনা হয়ে যেতেন। আমিও মাঝে মধ্যে পিছিয়ে পিছিয়ে যেতাম, সারাক্ষণ ভয় পেতাম সাপের। আব্বা বলতো সাপের কোনো ভয় নাই, এই ঝড়ে সাপরা শেল্টারে চলে যায়, ওরা বাইরে থাকে না। তো যাই হোক, তখন আমরা মানে আধা ঘন্টার মধ্যে দেখা গেলো যে প্রায় 1 ব্যাগ আম নিয়ে চলে এসেছি। আর দেখতাম যে আশেপাশের গ্রামের ছেলেমেয়েরা সব চলে এসছে আম কুড়াতে। কারণ আমাদের এলাকাতে আমাদের বাড়িতে ছিল সবচেয়ে বেশি আম গাছ। অন্যান্য বাড়িতে হয়তো 1-2টা আম গাছ থাকতো, কিন্তু আমাদের বাড়িতে ছিল আম গাছ এবং খেজুর গাছ অনেক বেশি। এটা ছিল একটা পুরনো হিন্দু জমিদার বাড়ি, কাজেই প্রচুর ফলের গাছ ছিল। তো যাই হোক, আম দেখলেই সেই ঝড় বৃষ্টির মধ্যে ভয়ে কুকড়ে যাওয়া আমি আব্বার পিছু পিছু হাঁটছি ছালার ব্যাগ নিয়ে, এটা মনে পড়ে যায়। অ্যামেজিং একটা ফিলিং। দিনাজপুর এসেছি আগে পরে বেশ কয়েকবার, তো কিন্তু এটা ডিফারেন্ট ছিল। এটা গরমে, এর আগে আসলাম শীতের মধ্যে, তো গরমে আমরা লিচুর বাগান দেখলাম। আর আসলে আম লিচু একসাথে দেখা ডিফিকাল্ট, কারণ লিচু সিজন শেষ হলে আমটা শুরু হয়, কাজে এই দুইটা একসাথে দেখা কষ্ট একটু। তো যাই হোক, আজকে এই হাবিবুর ভাই, নামটা সুন্দর ভুলে এসেছিল আমার, রেজাউল ভাই। তো রেজাউল ভাইয়ের হেল্প না হলে আমি এত আরামে ঘুরতে পারতাম না। ভাই থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্যে এবং আমাকে নিয়ে বিভিন্ন বাগানে ঘোরার জন্যে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসলে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ অথবা বাংলাদেশের মতো আমাদের যে ডেভেলপিং কান্ট্রিগুলো আছে, এখানে লোকাল গাইড না থাকলে ট্রাভেল করা খুবই ডিফিকাল্ট। ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং আমেরিকাতে আপনি কোনো গাইড দরকার না, আপনি একাই ট্রাভেল করতে পারবেন, কিন্তু এখানে আপনার লোকাল একজন থাকা দরকার। এই ভাই আমাকে সেই হেল্প করেছেন। আবার আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।